হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা শিখতে পারবো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি। সো কোড ব্লকসে চলে যাচ্ছি। সো ফার্স্টে সাপোজ আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিয়ে নিলাম, সাপোজ নাম্বার ভ্যারিয়েবল নিয়ে নিলাম। একটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে enter a number, ওকে, সেমিকোলন। দেন আমি সি প্লাস প্লাসে কোনো কিছু ইনপুট নিতে হলে আমি লিখবো সি ইন, দেন গ্রেটার দেন সাইনের জায়গায় আমি দিব লেস দেন সাইন, এন্ড ভ্যারিয়েবলটা দিয়ে দিব নাম্বার। খুব ইজিলি আমার নাম্বারটা ইনপুট নাও হয়ে গেল। এখন সি আউট গ্রেটার দেন সাইন দিয়ে দিব, সাপোজ ডাবল কোটেশনের ভিতরে আমি লিখলাম দিস ইজ দ্য নাম্বার, একটা স্পেস দিলাম, greater than sign ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, greater than sign এন্ড একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। ওকে, সো ফার সো গুড। এন্ড বিল্ড এন্ড রান যদি দিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছি এন্টার আ নাম্বার আসলো। সো সাপোজ আমি এন্টার করলাম 55, সো আমার প্রিন্ট হয়ে গেল দিস ইজ দ্য নাম্বার 55। সো এভাবে একটা ইন্টিজার ডেটা টাইপের নাম্বার আমরা প্রিন্ট করতে পারি। এখানে ইন্টিজার নিতে পারি, আমি ডাবল নিয়েও দেখাতে পারি। ওকে, build and run day, enter a number, suppose 3.3, this is the number 3.3। একটা স্ট্রিং ডেটা টাইপও আমরা করতে পারি। ওকে, আপাতত তাহলে এটাকে আমরা কমেন্ট আউট করি। সি প্লাস প্লাস সি এর মতোই আমরা কমেন্ট আউট করতে পারি। ওকে, দেন একটা স্ট্রিং নেই, আমরা স্ট্রিং নেই, একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম cout enter a name। এখন স্ট্রিং কে ইনপুট নিতে গেলে আমাকে লিখতে হবে get line নামের একটি ফাংশনকে নিয়ে আসতে হবে। এর ভিতরে ফার্স্টে আমি দিব সি ইন, দেন আমি আমার ভ্যারিয়েবলটার নাম দিব নেম, সেমিকোলন, সি আউট, এখানে আমি ফার্স্টে ডাবল কোটেশনের ভিতর লিখলাম দিস ইজ দ্য নেম, একটা স্পেস, then again the variable, then just end line। okay, so এখন যদি আমি build and run দেই তখন আসছে আমার enter a name। সাপোজ আমি একটা নেম এন্টার করলাম Alaska, this is the name Alaska, প্রিন্ট হয়ে গেল। সো কোন স্ট্রিং কে প্রিন্ট দিতে হলে আমার গেট লাইন একটা ফাংশনের ভিতরে সি ইন, দেন আমার ভ্যারিয়েবলটা প্রিন্ট করতে হবে। সো এভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারি নাম্বার এন্ড স্ট্রিং এর ক্ষেত্রে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।